বৃহস্পতিবার রাত্রেবেলা একটু পিঠা খেতে খুব মন চাচ্ছিল। তারপরে একটু তেলে ভাজা পিঠা খাবো। সব কিছু গুছিয়ে গাছিয়ে চুলার কাছে চলে আসলাম পিঠা বানাতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। পিঠা বানাতে চলে আসলাম, পিঠা খাবো। তাই পিঠা বানাতে এসে দেখলাম যে প্রথম পিঠাটা সুন্দর হচ্ছে না। তারপরে দ্বিতীয় পিঠাটা দিলাম, মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দরভাবে ফুলতেছে পিঠাগুলা যা বলার বাইরে। সবগুলি পিঠা বানিয়ে যখন খেতে বসবো তখন হাজব্যান্ডকে ফোন দিলাম, বাসায় চলে আসো, পিঠা বানাইছি তোমার জন্য। সে বাসায় এসে পিঠা খেয়ে বলল যে আমাকে দিয়ে দাও, অফিসে গেস্ট আসবে, গেস্টের জন্য নিয়ে যাব কিছু পিঠা। তারপর গেস্টদের জন্য পিঠাও দিয়ে দিলাম, সে নিয়ে গেল অফিসে। বাকি পিঠাগুলা বাবার জন্য বানিয়ে নিয়ে গেলাম। বাবা মেয়ে সবাই মিলে একসাথে পিঠা খেলাম। মাশাল্লাহ এত মজা হয়েছে যা বলার বাহিরে। এই যে দেখেন সবগুলি পিঠা অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ অনেক নরমও হয়েছে। আমার বাবা আবার আমার হাতের পিঠা খুব পছন্দ করে। পরের দিন শুক্রবার বাসায় রান্না করব না, হাজব্যান্ডের সাথে বায়না করলাম যে রেস্টুরেন্টে খাবো। সেও রাজি হলো। ঠিক 11টা বাজে আমার ফুফু শাশুড়ির ঘরে দেবর ফোন দিয়ে বলল, ভাবি চাঁদপুর আসতেছি আপনার বাসায় বেড়াতে। তাৎক্ষণিক ঘুম থেকে উঠে তাড়াতাড়ি মাছ ভিজিয়ে মুরগির মাংস, আমার হাজব্যান্ড আবার বাজারে গেল, মুরগি নিয়ে আসলো। এই যে আলু দিয়ে মুরগির ঝোল করলাম। মানে কি করব, তাড়াহুড়া করে এত দ্রুত কিভাবে রান্না করব, তাড়াতাড়ি মাছগুলি ফ্রাই করে নিলাম, ইলিশ মাছ ভেন্ডি ভাজি করে নিলাম, করে সব কিছু রেডি করলাম। সাথে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডও আসবে বাসায়, এখন ফোন দিছে। যা পারলাম তাই দ্রুত এই যে কয়েকটা আইটেম তৈরি করে ফেললাম, ভর্তা, 2 পদের ভর্তা, তারপরে ইলিশ মাছ ফ্রাই, সব বিকালবেলার নাস্তা। এই যে আসসালামু আলাইকুম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।